Everybody, hope you all are fine. Open your English reader book at page number 125. আজকে আমরা পড়ব একটা পোয়েম ইফ আই ওয়্যার কিং বাই এ মিলনে। ইফ আই ওয়্যার কিং, যদি আমি রাজা হতাম। কবির নাম বা পোয়েটের নাম এ মিলনে, অ্যালেন আলেকজান্ডার মিলনে। চলো আমরা দেখি তিনি রাজা হলে কি করতেন। ছোটদের তো অনেক কিছু করতে বারণ করা হয় বা অনেক কিছু তাদের ইচ্ছা থাকে না, তাও করতে হয়। কিন্তু রাজাদের তো সেরকম কেউ করতে পারে না। রাজারা অনেক বেশি স্বাধীন হয়, তারা নিজেদের মতো অনেক বেশি কিছু করতে পারে। তো সেই কারণে সব ছোটদেরই বোধহয় মাঝে মাঝে মনে হয় আমি রাজা হলে ভালো হতো, তাই না? তোমাদেরও মনে হয় তোমরা রাজা হলে কি করতে? একটু ভেবে দেখো। তো চলো আমরা দেখি এখানে কবি কি করতেন। ইফ আই ওয়্যার কিং বাই এ মিলনে। I often wish I were a king and then I could do anything. If only I were king of Spain, I'd take my hat off in the rain. If only I were king of France, I wouldn't brush my hair for ants. I think if I were king of Greece, I'd push things off the mantelpiece. If I were king of Norway, I'd ask an elephant to stay. If I were king of Babylon, I'd leave my button gloves undone. If I were king of Timbuktu, I'd think of lovely things to do. If I were king of anything, I'd tell my soldiers, I am the king. দেখো কি বলছেন উনি। আই অফেন উইশ, আমি প্রায়ই মনে করি বা প্রায়ই আমার ইচ্ছা হয়, আই ওয়্যার এ কিং, আমি একটা যদি রাজা হতাম, অ্যান্ড দেন আই কুড ডু এনিথিং, তাহলে আমি যা খুশি করতে পারতাম। ছোটদের যেহেতু অনেক কিছু করতে মানা করা হয়, তাই উনি ভাবছেন আমি যদি রাজা হতাম আমি অনেক কিছু করতে পারতাম। ইফ অনলি আই ওয়্যার কিং অফ স্পেন, যদি আমি স্পেনের রাজা হতাম, আই টেক মাই হ্যাট অফ ইন দ্য রেন, আমি বৃষ্টিতে আমার টুপি খুলে ফেলতাম। ছোটদের তো বৃষ্টিতে ভিজতে বারণ করা হয়, তো ওনার খুব হয়তো ভিজতে ইচ্ছা করছিল, উনি সেটাই বলছেন যে আমি যদি স্পেনের রাজা হতাম তাহলে আমি বৃষ্টিতে আমার টুপি খুলে ফেলতাম, অর্থাৎ উনি বৃষ্টিতে ভিজতেন। ইফ অনলি আই ওয়্যার কিং অফ ফ্রান্স, আই উডন্ট ব্রাশ মাই হেয়ার ফর আর্মস। ওনার বোধহয় চুল আঁচড়াতে ভালো লাগে না, ওনার মাসি পিসি ইত্যাদিরা ওনাকে চুল আঁচড়াতে বলেন বারবার হয়তো। তো উনি বলছেন যে আমি যদি ফ্রান্সের রাজা হতাম তাহলে আমি মোটেও মাসি পিসিদের জন্য আমার চুল আঁচড়াতাম না। আই থিঙ্ক ইফ আই ওয়্যার কিং অফ গ্রিস, আমি যদি গ্রিসের রাজা হতাম, আইড পুশ থিংস অফ দ্য মেন্টাল পিস হচ্ছে ফায়ার প্লেসের ওপরের একটা অংশ, যেখানে তাকের মতো করে জিনিস রাখা যায় সাজিয়ে। ফায়ার প্লেস কী বলো তো? যখন ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে শীত পড়ে তখন সেখানে প্রচণ্ড শীত পড়ে, বাইরে বরফ পড়ে, তো সেই সময় তারা নিজেদের ঘরকে গরম রাখার জন্য আগেকার দিনে ফায়ার প্লেস বলে একটা জায়গা রাখতো ঘরের ভেতর, আর তার উপরে মাথার উপরে একটা চিমনি বলে ধোঁয়া বেরোনোর জায়গা থাকতো। সেই ফায়ার প্লেসে কাঠ জেলে ঘর গরম রাখা হতো। সেই ফায়ার প্লেসটার ওপরেই যে একটা মুখের মতো করা থাকতো, অর্থাৎ যেটা চারধারে বাঁধানো থাকতো, সেখানে একটা তাকের মতো দেখতে হতো, সেখানে শোপিস দিয়ে তারা সাজাতো, সেটাকেই বলা হয় মেন্টাল পিস। তো ওর ওপর যে জিনিসগুলো আছে সেগুলো হয়তো ওনাকে ঘাঁটতে বারণ করা হতো। উনি যদি গ্রীসের রাজা হতেন তাহলে ওগুলো সব উনি ফেলে দিতেন, এদিক ওদিক করে দিতেন। ইফ আই ওয়্যার কিং অফ নরওয়ে, আইড আস্ক অ্যান এলিফ্যান্ট টু স্টে, বলছেন আমি যদি নরওয়ে রাজা হতাম আমি একটা হাতিকে থাকতে বলতাম। অর্থাৎ ওনার হাতি পোষার ইচ্ছা আছে, কিন্তু হাতি তো সবাই পুষতে পারে না, হাতি পোষা অনেক সমস্যা আছে। হাতি একটা অনেক বড় প্রাণী, তাকে রাখতে অনেক বড় জায়গা লাগে, অনেক খাবার লাগে। তো রাজাদের বড় প্রাসাদ থাকে এবং তারা অনেক খাবার দাবার জোগাড় করতেও সক্ষম হন, তাই উনি ভাবছেন যে আমি নরওয়ে রাজা হলে আমি একটা হাতি রাখতেই পারতাম। ইফ আই ওয়্যার কিং অফ ব্যাবিলন, আইড লিভ মাই বাটন গ্লাভস আনডান। শীতের জন্য ওনারা গ্লাভস পরেন, তো সেই গ্লাভসের বাটনটা না লাগানোটা খুব একটা ভালো চোখে দেখা হয় না ওদের দেশে, সেটাকে মানে সে খুব ইনডিসিপ্লিনড বলে মনে করা হয়। সেটা ঠিকঠাক
ম্যানার নয় ওদের। তো বলছেন ওনার হয়তো সেই গ্লাভসের বোতাম লাগাতে একটু অসুবিধা হয়, উনি তাই বলছেন যে আমি ব্যাবিলনের রাজা হলে আমি আমার গ্লাভসের বোতাম লাগাতাম না, আমি ওটা না লাগিয়েই রেখে দিতাম। ইফ আই ওয়্যার কিং অফ টিম্বাকটু আইড থিঙ্ক অফ লাভলি থিংস টু ডু। বলছে আমি যদি টিম্বাকটুর রাজা হতাম, টিম্বাকটু আফ্রিকার একটা শহর বা ছোট্ট রাজ্য, তো সেই টিম্বাকটুর রাজা হতাম তাহলে কি করতাম, অনেক কিছু আমি ভালো ভালো জিনিস করতে পারতাম। অর্থাৎ ওনার অনেক কিছু করতে ইচ্ছা করে, সেইগুলো সব উনি করতে পারতেন যেগুলো ওনার করতে খুব ভালো লাগতো। ইফ আই ওয়্যার কিং অফ এনিথিং আই টেল দ্য সোলজার্স আই অ্যাম দ্য কিং। বলছেন আমি যদি কোনো কিছুরই একটা রাজা হতাম, তো আমি আমার সৈন্যদের বলতে পারতাম আমি রাজা, অর্থাৎ তোমরা আমার কথা মেনে চলো। সব সৈন্যরা ওনার কথা মেনে চলতেন। তো দেখা যাচ্ছে যে ওনার মনে অনেক কিছু ইচ্ছা আছে যেগুলো উনি রাজা হলে তবেই পূরণ করতে পারতেন, উনি ছোট বলে সেগুলো করতে পারছেন না। তোমাদের নিশ্চয়ই কবিতাটা পড়ে মজা লেগেছে। তোমরা মন দিয়ে ভিডিওটা দেখবে আর সুন্দর করে কবিতাটা রিডিং করবে। আর তুমি ভেবে বলো যে তুমি রাজা হলে তোমার কী কী করতে ইচ্ছা করে। সবাই ভালো থাকবে, বাই।